এটা দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে কলা থোড়। আজ রান্না করব কলা থোড়। সবার প্রথমে কলা থোড়টা এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়, আমি যেভাবে ছাড়াচ্ছি। তারপর গোল গোল করে কেটে একটা সুতোর মতো থাকে, সেটাকে সুতোটা আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে তারপর সরু সরু একদম কুচি কুচি করে কেটে নিতে হয়। তারপর কেটে সেগুলো হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে একটু কালো কষ ধরে যাবে। তারপর কি করলাম না, ওগুলোকে আমি কুকারের মধ্যে সিটি দিয়ে নিলাম। আর কেটেছিলাম ছোট্ট ছোট্ট করে আলু, সেই আলুগুলোকেও আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর থোড়ে দেওয়ার জন্য আমি শুকনো কড়াইয়ে মুগ ডাল হালকা করে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভিজেটা যেন এমন না হয় যে ডালের মতন গলে যাবে, এটা কিন্তু শক্ত শক্ত টাইপের রাখবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই রান্নাতে জানতে পারবে আমি কখন দিচ্ছি, কীভাবে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কালো জিরে। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করা থোড়টা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের ওই যে সমস্ত ধারাবাহিক মশলাগুলো আছে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা। তারপর বেশ খানিকক্ষণ কষানোর পর দিয়ে দেবো একটুখানি চিনি, নিরামিষ রান্না যেহেতু একটুখানি চিনি তো লাগবেই। তারপর সামান্য জল দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তারপর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে ওই যে মুগ ডালটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে মুগ ডালটা যেন গলে না যায়, মানে মুগ ডালটা পুরো সেদ্ধ হবে না, মুগ ডালটা একটু গোটা টাইপেরই থাকবে। তাহলেই খাওয়ার সময় ভালো লাগবে, মানে মুখে একটু দানা দানা লাগবে, সেটাতেই ভালো লাগবে। এরপর মুগ ডালটা দেওয়ার পর আমরা আর ঢাকা দেব না, কেননা মুগ ডালটা তো আমরা পুরো সেদ্ধ করব না, একটুখানি ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো ঘি, গরম মশলা আর দিয়ে দেবো নারকেল কোড়া। হ্যাঁ, এই রান্নাতে কিন্তু অবশ্যই নারকেল কোড়াটা দিতে হবে, নাহলে কিন্তু সে টেস্ট আসবে না। নামাবার একটু আগে ওই সমস্ত মশলাগুলো দিয়েই আমরা নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ কলা থোড়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও রান্না করে দেখবে। আর হ্যাঁ, এটাকে তো আমরা কলা থোড় বলি, তোমরা কেউ কি অন্য কোনো নামে নিতে হয় এটাকে চেনো, তাহলে সে নামটাও আমাকে জানাতে ভুলো না, নাহলে একটু কালো কষ ধরে যাবে। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওগুলোকে ধন্যবাদ সকলকে। মধ্যে সিটি দিয়ে নিলাম আর কেটেছিলাম ছোট্ট ছোট্ট করে আলু, সেই আলুগুলোকেও আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর থোড়ে দেওয়ার জন্য আমি শুকনো কড়াইয়ে মুগ ডাল হালকা করে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভিজেটা যেন এমন না হয় যে ডালের মতন গলে যাবে, এটা কিন্তু শক্ত শক্ত টাইপের রাখবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই রান্নাতে জানতে পারবে আমি কখন দিচ্ছি, কিভাবে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কালো জিরে। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম